আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম, কিডনি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি সাভার কিডনি হাসপাতাল এবং ডায়ালিসিস সেন্টারে। আসছে সামনে পবিত্র রমজান মাস। কিডনি রোগীদের মধ্যে অনেকেই এই মাসে রোজা রাখতে চান। তাই আজকে আমার আলোচনার বিষয় কিডনি রোগীদের মধ্যে কারা রোজা রাখতে পারবেন এবং কারা পারবেন না। প্রথমেই বলি, কিডনি রোগীদের মধ্যে যারা রোজা রাখতে চান, যারা এবং ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের ডায়াবেটিস মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে এবং কিডনির ফাংশন সিরাম ক্রিয়েটিনের মাত্রা স্টেবল হতে হবে। আপনার কিডনির ফাংশন যদি সিরাম ক্রিয়েটিনের মাত্রা স্টেবল না থাকে, তাহলে কখনো বাড়ে বা কখনো কমে, তাহলে আপনি রোজা রাখতে পারবেন না। যারা স্বল্পমেয়াদী কিডনি রোগে ভুগছেন, যেমন কোনো কারণে আপনার কিডনি ফাংশন হঠাৎ করে খারাপ হয়ে গেল, যে এটা হতে পারে হঠাৎ করে ডায়রিয়া বা হঠাৎ করে পাতলা পায়খানা, হঠাৎ করে জ্বর আসার কারণে, সেক্ষেত্রে আপনার কিডনি ফাংশন আনস্টেবল হয়ে যায় এবং কিডনি ফাংশন স্টেবল না হওয়া পর্যন্ত আপনি রোজা রাখবেন না। অপরদিকে যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন, মেডিকেল পরিভাষায় যাকে আমরা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বলি, সেক্ষেত্রে রোজা রাখার কিছুটা নিয়ম আছে। সিকেডি সাধারণত 5টা স্টেজ আছে। যারা 1 নাম্বার এবং 3 নাম্বার স্টেজে রোগী, যাদের সিরাম ক্রিয়েটিন মাত্রা যাদের 1.5 এর কম বা 1.4 এর কম, তারা সাধারণত ইজিলি রোজা রাখতে পারবেন। অপরদিকে যদি আপনি যদি 3 নাম্বার স্টেজের রোগী হয়ে থাকেন, সিরাম ক্রিয়েটিনের মাত্রা এখানে যদি 1.5 থেকে 2.5 এর মধ্যে থাকে, তাহলে আপনার রোজা রাখাটা একটু রিস্কি। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, রোজার ঠিক আগে সিরাম ক্রিয়েটিনের মাত্রা টেস্ট করতে পারেন এবং 7 দিন বা 10 দিন রোজা রাখার পরে আপনি আবার সিরাম ক্রিয়েটিনটা রিপিট করতে পারেন। যদি দেখেন যে সিরাম ক্রিয়েটিনের মাত্রা একই রকম বা স্টেবল আছে, তাহলে আপনি রোজা কন্টিনিউ করে যাবেন। অপরদিকে যদি দেখা যায় যে আপনার সিরাম ক্রিয়েটিনের মাত্রা বেড়ে গেছে আগে থেকে, তাহলে রোজা আপনি আর কন্টিনিউ করবেন না। অপরদিকে যারা সিকেডি স্টেজ 4 এবং 5 এ ভুগছেন, এক্ষেত্রে যদি সিরাম ক্রিয়েটিনের মাত্রা যদি আপনার 2.5 এর বেশি হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আপনি একটু হাই রিস্কের মধ্যে আছেন এবং আপনি আপনার রোজা না রাখাই উত্তম। রোজা আপনি রাখবেন না। এবার আসি কিডনি রোগীর মধ্যে যারা ডায়ালিসিস করেন, সেক্ষেত্রে আমি আসলে ডায়ালিসিস রোগীদের বলবো, যদি আপনার কাছে মনে হয় যে আপনি শারীরিকভাবে ফিট আছেন, আপনি সব প্রেশার, ডায়াবেটিস সবকিছু নিয়ন্ত্রণ আছে, আপনি রোজা রাখতে মনে সাহস করেন, তাহলে আপনি বলবো যে আপনি রোজা রাখবেন। হ্যাঁ, তবে এটা ঠিক, যেদিন ডায়ালিসিস করবেন সেদিন রোজা রাখবেন না। আর অপরদিকে যদি আপনি ডায়ালিসিস রোগী যদি মনে করে যে আসলে আমার শারীরিকভাবে আমি খুব সক্ষম না, আমি শক্তি পাচ্ছি না, বা আমার ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণে নাই, তার ক্ষেত্রে রোজা রাখা উচিত না তার ক্ষেত্রে। এবার আসি, আহ, যারা কিডনি ছাঁকি সমস্যা বা গ্লোমেরুলাইটিস রোগে ভুগছেন, এক্ষেত্রে অনেক সময় রোগীদের পাটা ফোলা থাকে। তো সেক্ষেত্রে যদি একটা প্রাথমিক পর্যায়ে রোগটি থাকে, আপনার অনেক শরীরে পানি থাকে বা প্রস্রাবে অনেক প্রোটিন যায়, তাহলে রোজা তখন রাখবেন না। কিন্তু রোগটা যদি এক সময় ওষুধ খাওয়ার ফলে যদি রোগটা নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনি রোজা রাখতে পারবেন। এবার আসি, যারা কিডনি সমস্যার যারা ট্রান্সপ্লান্ট করেছেন, কিডনি রোগী বা কিডনি প্রতিস্থাপন করেছেন, কিডনি প্রতিস্থাপন করে 1 বছরের মধ্যে আপনি রোজা রাখবেন না। এবং কিডনি প্রতিস্থাপন করে 1 বছর পরে যদি রোগী হন, এবং সেক্ষেত্রে যদি কিডনি ফাংশন স্টেবল থাকে, তাহলে আপনি রোজা রাখবেন। পরিশেষে একটা কথা বলি, আসলে আল্লাহ তাআলা সূরা বাকারায় কিন্তু বলেছেন যে রোজা সবার জন্য কিন্তু আসলে ফরজ না। যে কিডনি রোগী, যারা গুরুতর অসুস্থ রোগী বা খুব বয়স্ক রোগী বা প্রেগনেন্ট ওমেন, তারা ক্ষেত্রে রোজা রাখা অনেকটাই শিথিল করা হয়েছে। অতএব শুধু ধর্মীয় মূল্যবোধ থেকেও চিন্তা ভাবনা করলে এটা বুঝতে হবে যে আসলে সবার জন্য রোজা রাখা কিন্তু আসলে আল্লাহ তাআলা ফরজ করেননি। তো এই ছিল আমার আলোচনা। আশা করি আপনারা এই আলোচনার মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন। আল্লাহ তাআলা এই রমজান মাসে সকল কিডনিকে সুস্থ রাখুক। খোদা হাফেজ।